সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালীতে। শাসক নেতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর গরিব মানুষ। তেতে আছে গোটা এলাকা। লাঠি হাতে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। শিবুর বিরুদ্ধে অভিযোগ করছেন তারা বলছেন দীর্ঘদিন তারা এই শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দারদের অত্যাচার সহ্য করেছেন। তারা বলছেন তারা পুলিশকে জানিয়েছেন, কিন্তু পুলিশ কোনো রকম কর্ণপাত করেনি। আজকে পুলিশকে দেখেই গ্রামের মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ কার্যত নিরুপায় হয়ে পড়ে। তাদের কাছে দেওয়ার মতন কোনো উত্তর ছিল না। তারা বোঝাতে গেছিলেন গ্রামবাসীদের। গ্রামবাসীরা বলেছেন 13 বছর ধরে কি করছিলেন, আমরা তো অনেক অভিযোগ করেছি, আজকে যা করার আমরা করে নেব। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, সকাল থেকে যে ছবি দেখছি, যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এ রাজ্যের মানুষ, এই দেশের মানুষ, তারা ভোটার, তারা জনপ্রতিনিধি নির্বাচিত করেন রাজ্যের শাসক দল। তারা বলছেন বাংলা নিজের মেয়েকেই চায়। তারা বলেন মা মাটি মানুষের সরকার চলছে। সেই মা মাটি মানুষ আজকে রাস্তায়। সৌরভ, যত বেলা বাড়ছে আরো একটা মিছিল, আরো একটা মিছিল, যত বেলা বাড়ছে আরো একটা মিছিল। এই মুহূর্তে পুকুরপাড়ার বাসিন্দারা চলে এসেছেন। কাছারিপাড়া, কর্ণখালী, কান্ডারি পাড়ার পর এবার পুকুরপাড়ার বাসিন্দারা এসেছেন। আমরাও কেস করেছি, কমপ্লেন জমা দিয়েছেন, কেস করেছি এবং আমরা অ্যারেস্টও করেছি। এরপরে অ্যারেস্ট মানে একটা অ্যারেস্টেই কিন্তু সব শেষ হয় না। আমরা আমাদের কাজ করতে দিই। আপনাদের এখানে যে রিকোয়ারমেন্ট ছিল, যে দাবি ছিল, কালকে আমি নিজে দাঁড়িয়ে কথা বলেছি যে বাইরের কেউ না লোক ঢোকে, যাতে আপনারা আতঙ্কিত বোধ করছেন। সমস্ত জায়গায় দেখুন পুলিশ আছে, আপনারা তো খেয়ালও করেছেন। এইগুলো আমাদের রাতে গিয়ে ফার্মে গিয়ে ঘরটা পোড়ানো হলো কেন স্যার? কোথায়? পাখির ঘর পোড়ানো হচ্ছে স্যার রাতে গিয়ে। আপনাদের 3টা সিভিক পুলিশ গেছে, আমি নিজে তাদেরকে ধরেছি স্যার। আমরা ধরে দিয়েছি, পুলিশ গিয়ে তোমার দিয়ে এসছে। যা যা আছে, যা চেয়েছেন বা আমাদের যা করা উচিত মনে হয়েছে সবগুলোই আমরা করেছি। এবার তদন্তটা আমাদের একটু করতে দিন, লফুল অ্যাকশনটা নিতে দিন। আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখবেন তাহলে আমরা ওই কাজ করবো। ও তো অ্যারেস্ট হওয়ার পর চালান হলো না কেন স্যার? সব যা হওয়ার হবে, আপনি একটু হবে বলে হবে না স্যার, অবিলম্বে করতে হবে স্যার, অবিলম্বে করতে হবে। অ্যাডিশনাল এসপি এসডিওর পর অ্যাডিশনাল এসপি কথা বলছেন এখন। পুলিশ যেটা আছে সেটা তো আইন মেনেই কাজ করবে। আপনার এরকম কোনো চিন্তা নেই যে আইনের বাইরে গিয়ে পুলিশ কাজ করছে, এটা বুঝলেন তো? আমরা দেখছি আইনের বাইরে গিয়ে কাজ হচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি। অ্যারেস্ট যারা হয়েছে তারা কোর্টে ঠিকই ফরওয়ার্ড, সময়ে ফরওয়ার্ড হবে, যেমন আইন আছে সেইভাবেই ফরওয়ার্ড হবে। সে নিয়ে কোনো কোনো রকম ভাবে আমাদের সামনে চালান করতে হবে। আরে চালান তো ভাই হবে, কেন এইসব কেন হবে ভাই? ভাই বললে হবে না স্যার, ভাই বললে হবে না। আইন আমরা জানি, দেশের আইন বলে আমাদের কোনো দেশে আইন কানুন নেই স্যার। পশ্চিমবাংলায় কোনো আইন কানুন নেই, কোনো আইন কানুন নেই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা আইন কানুন থাকলে আমরা আন্দোলনে বেরোতাম না। পশ্চিমবাংলায় যদি আইন কানুন থাকতো তাহলে আন্দোলনে বেরোতাম না। সন্দেশখালী কোনো আইন কানুন নেই। এখন আপনারা চাইছেন আইন কানুন, আন্দোলনে বেরিয়েছেন, সেটা আমাদের করতে দিন। ভরসা রাখুন, আমাদের আন্দোলন আমরা করি স্যার, আপনাদের কাছে আপনারা করুন না স্যার, আপনাদের কাছে আপনারা করুন, আমাদের আন্দোলন আমরা করি। আমাদের আন্দোলন আমাদেরকে চালিয়ে দিতে স্যার, আমরা চাই না স্যার আপনারা কোনো খারাপ আপনারা অসম্মান করতে আমরা চাই না স্যার। আপনাদেরকে আমরা অসম্মান করতে চাই না স্যার। আমাদের আমরা শান্তি চাই স্যার, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। হবে না স্যার, হবে না। সন্দেশখালী কোনো আইন নেই, সন্দেশখালী আইন নেই স্যার, কোনো আইন নেই সন্দেশখালী, কোনো আইন নেই। আইন থাকলে চোখের সামনে মুন্ডারা ঘুরে বেড়ায়, আপনারা কাছে মদত দেন। পুলিশ ছিল, দিনের পর দিন যখন অত্যাচার করেছিল, মাথায় লাগছে লাঠিটা। দেখো এই মুহূর্তে ত্রিমণি বাজার থেকে বাজারের চারপাশ থেকে যে তিনমুখী যে রাস্তা রয়েছে, সেই তিনমুখী রাস্তাতেই কিন্তু মানুষের জমায়েত হয়েছে। সেই মানুষের জমায়েত যারা রয়েছেন, একদিকে কাছারিপাড়ার মানুষেরা রয়েছেন, কর্ণখালীর মানুষেরা রয়েছেন, কান্ডারিপাড়ার মানুষেরা রয়েছেন, অন্যদিকে পাত্তাপাড়ার মানুষেরা রয়েছেন, পুকুরপাড়ার মানুষেরা রয়েছেন। সৌরভ, তারা কিছু বলছেন, একবার শুনি। আমরা পিছু হটবো না, আমরা প্রশাসনের ভয়ে পিছু হটবো না। আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আরো ফোর্স নিয়ে এসছে।
বসিরহাটের এসপি, বসিরহাট পুলিশ জেলার এসপি এই মুহূর্তে ঘটনাস্থলে। জমায়েত বাড়ার সঙ্গে সঙ্গে এসপি নিজে হাজির হয়েছেন থানায়, আর এই মুহূর্তে এসপি নিজে হাজির হয়েছেন। এসপি তিনি কিন্তু নিজে হাজির হয়েছেন এখানে। দীক্ষা ভুঁই আমাদের সঙ্গে রয়েছেন। বসিরহাটের নতুন এসপি বদল হয়েছে শাহজাহান কাণ্ডের পরে। দীক্ষা ভুঁই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, পুলিশ যখন বলছে, হ্যাঁ দীক্ষা, আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা উত্তপ্ত হয়ে উঠেছেন এবং তারা বসিরহাটের এসপিকে দেখে থানার দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে। তারা কোনো মতে যেতে দিচ্ছে না, তারা ঝাঁটা হাতে লাঠি হাতে উত্তেজিত হয়ে রয়েছেন। এসপি যে মুহূর্তে বিশাল ফোর্সটি এখন সন্দেশখালী থানার দিকে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাডিশনাল এসপি এখানকার এবং যারা থানার অন্যান্য আশপাশ থানা থেকে যারা এসেছেন তারা এখানে এই মুহূর্তে তাদের বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু কেউ বুঝতে রাজি নন, সবাইকে পেছনে ওঠানোর চেষ্টা করছেন। আমরা সেই ছবি দেখছি। আমরা চাই এক্ষুনি শিবহাজের অ্যারেস্ট আর উত্তম সরকারকে সবাই। দেখো, পুলিশ যেটা বলছে যে তিনটা এফআইআর হয়েছে, একটা সোয়ামোটা হয়েছে, একটা গ্রামবাসীদের তরফ থেকে হয়েছে এবং একটা শিবু হাজরার লোকজন করেছে, কিন্তু গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন তাতে কোথাও শিবু হাজরা বা উত্তম সর্দারের নাম নেই। দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখানে যারা মহিলারা সকাল থেকে এসেছিলেন এবং পরবর্তীকালে দেখলাম অনেক পুরুষ এবং মহিলা সকলে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়েছেন। এই মুহূর্তে রয়েছেন বসিরহাটের এসপি, ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। তিনি বিশাল ফোর্স নিয়ে একটা এসেছেন, তিনি থানার দিকে গিয়েছেন, কিন্তু যারা এখানে রয়েছেন তারা উত্তেজিত হয়ে রয়েছেন এবং তারা থানার দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ কোনোভাবে তাদেরকে এখানে আটকে রেখেছেন। এখন দেখা যাক যে কি হবে, কারণ যতক্ষণ পর্যন্ত না উত্তম সর্দার শিবু হাজরা গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই যে বিক্ষোভের আঁচ এটি কমবে বলে মনে হচ্ছে না, কারণ তারা বারবার বলছেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। লোকাল পুলিশ কিন্তু সকাল থেকে তাদেরকে কোনোভাবেই তাদেরকে শান্ত করতে পারেনি এবং র্যাপও রয়েছে। আমি দেখতে তো বলবো র্যাপ থাকলেও র্যাপের সংখ্যা খুব একটা নয়, কিন্তু গ্রামবাসীদের সংখ্যাটা আজকে অনেকটাই বেশি এবং তারা কোনো মতেই যে পিছু হটবেন না তা এক প্রকার তাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছে। এবং যে মুহূর্তে বসিরহাটে এসপি ঢুকলেন সেই মুহূর্তে দেখা গেল উত্তেজনা এবং তাদের বক্তব্য আবার একবার নতুন করে উত্তম সর্দার এবং শিবু হাজরাকে অর্থাৎ শাহজাহান ঘনিষ্ঠ দুজনকে গ্রেপ্তার করতে হবে। ফলে এখন কিন্তু সন্দেশখালী থানার ঢিলছোড়া দূরত্বে পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে রয়েছে। পরবর্তী পদক্ষেপ পুলিশ প্রশাসন কি নেয় এখন সেটাই দেখার বিষয়।